টানা বর্ষণ ও পাহাড়ি ঢল থেকে নেমে আসা বন্যায় তলিয়ে গেছে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে ছুটে গেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরেজমিনে ঘুরে দেখলেন পানিবন্দী মানুষের দীর্ঘদিনের অভিশাপ ও ভঙ্গুর জীবন ব্যবস্থার চিত্র। পরিদর্শনের এক পর্যায়ে আনোয়ার নামের এক স্থানীয় বাসিন্দার ঘরে ঢুকে পড়েন নাহিদ। কথা বলেন, জানতে চান তাদের দুর্দশা নিয়ে। তখন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকার বাসিন্দা আনোয়ার নাহিদের কাছে তুলে ধরেন তার জীবনের কষ্টের কথাগুলো। বলেন, আমরা প্রতি বছরই বন্যায় ভাসি। বেড়িবাঁধের কাজ শুরু হলেও তা ঠিকঠাক করা হয় না। আমরা কি চিরকাল এমনই থাকবো? নাহিদকে কাছে পেয়ে আনোয়ার অনুনয় করে বলেন, আপনি সংসদে গিয়ে আমাদের বাঁচার আকুতি তুলে ধরুন। এখানে নির্মাণ করা বাঁধগুলোয় নিয়ম নকশার কোনো কিছুরই তোয়াক্কা করা হয় না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আনোয়ারের এই কথাগুলো মন দিয়ে শোনেন নাহিদ ইসলাম। ত্রাণ নিয়ে এবারের মতো তার পাশে দাঁড়ালেও দীর্ঘস্থায়ী সমাধানের কথা বলেন তিনি। জানান, দেশের বন্যার্ত মানুষের কথা আজ পুরো দেশ জেনে গেছে। আনোয়ারের সাথে কথা বলার পর বেড়িবাঁধ তৈরিতে অনিয়মের বিষয়টির ওপর গুরুত্ব দেন নাহিদ। বলেন, কোনো রকম দুর্নীতি বা গাফিলতি এখানে সহ্য করা হবে না। বেড়িবাঁধ নির্মাণে কোথায় ঘাটতি হচ্ছে তা আমি সংসদে জোরালোভাবে তুলে ধরব। যা যা করা প্রয়োজন তাই করব। আনোয়ারের মতো প্রতি বছর হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে তৈরি হওয়া বন্যায়। কয়েকটি বেড়িবাঁধ যখন বদলে দিতে পারে তাদের জীবন, তখন মানবিক সহায়তার বেলাতেও ৯/৬-এর অভিযোগ ওঠে বাংলাদেশের। শাহরিয়ার আহমেদ, NPB।